8 বছর ধরে খালের পানিতে উল্টে পড়ে আছে একটি সেতু, যা চলাচলের বদলে স্থানীয়দের দুর্ভোগে পরিণত হয়েছে। ভাঙা সেতুর পাশে আজও প্রতিদিন ড্রামের ভেলায় দড়ি টেনে খাল পাড়ি দিচ্ছেন এলাকার নারী, শিশু, শিক্ষার্থী ও কৃষকরা। সালে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম আবাসন ও বাঘখাওয়ার চরের মধ্যবর্তী খালের ওপর নির্মাণ করা হয় এই সেতুটি। তবে হস্তান্তরের আগেই সেতুটি ধসে উল্টে পড়ে। এরপর থেকে গভীর খালটি পূর্ব ধনিরাম আবাসন এলাকাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আমাদের আবেদন, আমাদের 17 সালে এই ব্রিজটা হওয়ার পরে এই 2 মাস বা 3 মাস পরে ব্রিজটা ভেঙে পড়ে যায়। ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার পরে এখানকার লোক যাতায়াত করা খুব কষ্ট, ছাত্রদের লেখাপড়া আসার কষ্ট, একটা রুগী আনা কষ্ট, একটা বিবাহ শাদীর মধ্যে এখানে হয় না, দূরের লোক আসার রাস্তা পায় না, তাদের বিবাহ শাদীও হয় না। আমরা এরকম মুসিবতে আছি। আমরা আবেদন করি ব্রিজটার জন্য। এখানে প্রশাসন থেকে আসে দেখা গেছে, দুদক থেকে দেখা গেছে এবং উপজেলা থেকে ইনকোয়ারি করে এখানে দেখা গেছে তারা ব্রিজটা 100 ফুট ব্রিজ করে দেওয়ার কথা। খালের 2 তীর ভেঙে এখন তা আগের চেয়ে অনেক প্রশস্ত। ফলে সেতুর বদলে এখন ড্রামের তৈরি ভেলাই স্থানীয়দের একমাত্র ভরসা। শুকনো মৌসুমে দড়ি টেনে ভেলায় পার হওয়া গেলেও বর্ষায় খালের স্রোত বেড়ে গেলে এই পথ হয়ে ওঠে প্রাণঘাতী। ব্রিজটা না থাকাতে আমার খুব অসুবিধা। আমার বাচ্চার বই হারাই গেছে, গতবার বাচ্চা পানিতে পড়ে যাবার ছিল এতদিন না থাকাতে। রাত বিরাতে পার হওয়া যায় না, ড্রাম যায় আটকে থাকে, ড্রাম দিচ্ছি মেম্বার সাহেব মধ্যে দেওয়া যায় না। পর থেকে আরও একটু সমস্যা হয়েছে, এখানে বাঁশের চড়াট ছিল সেটাও দেওয়া যায় না। এখানে একটা দেখতে পাচ্ছেন ড্রাম দেওয়া আছে, সেই ড্রামটাও অনেক স্রোতের সময় দেখা যায় ড্রামের রশি ছিঁড়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। এই ব্রিজটা আমাদের আসলে এপারের লোকগুলো যারা আছে তারা অনেক সময় বর্ষাকালটাই বেশি ভোগান্তিতে পড়ে। রাস্তাঘাট ওগুলো মেলা বাড়ি অসুবিধায় থাকে, পোলাপানি স্কুলে যা পারে না, হাট বাজার করা হারে না। এই যে দিছে ঘুরা বানাইছে, এনে দিয়ে পার হয়, বন্যার সময় পার হওয়া পারে না, গরু বাছুর নিয়ে সবাই অসুবিধায় চলে। বাচ্চা কাচ্চা লেখাপড়ার সমস্যা হয়, পারাবাড়ির সমস্যা। ওদিকে আমার বাড়ি আছে, বাড়িতে যাতায়াত করা পারি না, বান আসলে খুব সমস্যা হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী, রডের বদলে বাঁশ ব্যবহার, পাইলিং না করা ও কেবল ইট বিছিয়ে ভিত্তি তৈরি করার কারণেই সেতুটি ধসে পড়ে। আমার বড়বিটে ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বাঘখাওয়া 4 নম্বর এলাকায় আবাসনগামী যে রাস্তায় ত্রাণের ব্রিজ নির্মাণ করা হয়, এই ব্রিজ নির্মাণটা ঠিকাদার এবং তৎকালীন সময়ে যে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের যোগ সাজেছে এবং গুণগত মান না রেখে ব্রিজটি নির্মাণ করার কারণে 17 সালের আকস্মিক বন্যায় ব্রিজটি দেবে যায়। আজ দীর্ঘদিন হলো বিভিন্ন আপনাদের প্রযুক্তি মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে এটি অবগত করার পরেও আর 17 সাল থেকে আজ 25 সাল যায় অবস্থা, আজ অবধি এটি সংস্কার হয়নি। আবাসনগামী লোক তথা অত্র এলাকার কৃষকদের মাল আনা নেয়া মারাত্মক দুর্ভোগের মধ্যে মানুষ বসবাস করছে। দুর্নীতির অভিযোগে দুদক রংপুর সমন্বিত কার্যালয় তদন্তে আসে। উপজেলা প্রশাসনও 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তবে কোনো প্রতিবাদ প্রকাশ করা হয়নি। এখনো পর্যন্ত নতুন সেতু নির্মাণ বা বিকল্প যোগাযোগ ব্যবস্থার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। আর এ বিষয়ে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, বর্তমানে এটি তাদের বিভাগ থেকে করা সম্ভব নয়। যে খালের কথা বলছেন, ওই খালে আমরা ইতিপূর্বে একটা 40 ফিটের ব্রিজ করেছিলাম, কিন্তু ওটা ওপেন গ্যাপটা বেশি হওয়ার কারণে ব্রিজটা ভেঙে যায়। এখন পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, ওটা 70 থেকে 80 ফিট গ্যাপ রয়েছে। আর আমার ডিপার্টমেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সর্বোচ্চ 50 ফিট পর্যন্ত ব্রিজ নির্মাণ করে। 70-80 ফিট গ্যাপ হওয়ার কারণে ব্রিজটি আপাতত আমাদের ডিপার্টমেন্ট দিয়ে করা সম্ভব নয়। পূর্ব ধনিরাম, পশ্চিম ধনিরাম, চর মেকলি, ঘোড়ারকুটি, বড় ভিটা, হাতিরবাজার সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারেরও বেশি মানুষ প্রতিদিন এই খাল পারাপার করেন।
8 বছর ধরে খালের পানিতে উল্টে থাকা সেতুটি এখন এলাকাবাসীর চোখে দুর্নীতির প্রতীক, সরকারের উদাসীনতার চিহ্ন। তাদের এখন একটাই দাবি, কবে মুক্তি পাবেন এই দুর্ভোগ থেকে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।